নিঃশব্দে কষ্ট পুষে রাখা মানুষ আমরা, প্রতিদিন একটু একটু করে নিজের ভেতর মরতে থাকা। যে মানুষটা নিঃশব্দে মৃত্যু দেখতে পায় না, অনুভব করে না, তার জন্য তাজা ফুলের তোড়া সাজিয়ে রাখার আর কোনো মানে হয় না। আমি যদি হঠাৎ হারিয়ে যাই, আর সে যদি হঠাৎ হারিয়ে যায়, আর সে শুধু ওহ বলে অন্য গল্পে মিশে যেতে পারে, তাহলে বুঝতে হবে আমি ছিলাম শুধু তার দিনপঞ্জির একটা পাতার মতো, ছিঁড়ে ফেলে দিলেই চলে। ভালোবাসা মানে শুধু বলা নয়, বোঝা। কেউ যদি আমার না বলা কথাগুলো পড়ে ফেলতে না পারে, আমি কাঁদি আর সে হাসে। এই ব্যবধানটাই প্রমাণ করে সে আমার দুনিয়ায় হলেও আমি তার দুনিয়ায় ছিলাম না। কেউ হয়তো থাকে পাশে, কিন্তু পাশে থাকাটা তো শুধু শরীরের নয়, মনে মন ছুঁয়ে না গেলে সমস্ত উপস্থিতি বৃথা। আর যে ছিলই না হৃদয়ে, তাকে আমার ভাবাটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার মন খারাপ তাকে স্পর্শ করে না, আমার চোখের জল যাকে বিচলিত করে না, আমার নীরবতা আর হৃদয় অস্থির তা অনুভব করে না, আমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তোলে না, আমার অনুপস্থিতিতেও যার দিন হেসে খেলে কেটে যায়, সে আমার কেউ নয়, কোনো দিনও ছিল না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কে দোয়ায় ও ভালোবাসায় আমরাও সকলেই ভালোই আছি। এই যে দেখেন গাইস, আজকে আমি সকাল সকাল হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে গেছি। আমি কিন্তু হাঁটাহাঁটি করতে করতে একেবারে গ্রামের ভিতরের দিকে চলে যাই। আমি হাঁটতে হাঁটতে শহর থেকে এতই দূরে চলে যাই যে চারিদিকে ধানের ক্ষেত আর ক্ষেত দেখতে পাওয়া যায়। আর ধানের ক্ষেত আর সবুজের সমারোহ দেখতে তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরটা হলো মসজিদ ঘর। এর আগে আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটিচ্ছিলাম তখন দেখেছিলাম ওই মসজিদটা টিনের বেড়া দেওয়া একটা ছোট্ট মসজিদ আসলো। আমি ওই মসজিদটার জন্য নামাজের বিছনাত কান্দিছি পর্যন্ত। এই টিনের বেড়ার ছোট্ট মসজিদটা কবে ইট বালু সিমেন্ট দিয়ে একটা পাকা মসজিদ হবে। আলহামদুলিল্লাহ, মসজিদটা দেখা তো আমার জান জুড়ে গেছে। এত ভালো লাগছে মসজিদটা দেখা আমার। আমি সব সময় ফুল গাছপালা এগুলা আমি খুবই খুবই ভালোবাসি। তাই তো আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তা দিয়ে ফুলের গাছ আর গাছপালা দিয়ে ভর্তি, এগুলা রাস্তাতে বেশি আমি হাঁটি, ভালো লাগে আমার। এই যে দেখো, ভিডিওর প্রথমেই দেখলেন বকুল ফুল, আর আমি হাঁটার সময় বকুল ফুলের গাছের নিচ দিয়ে যখন যাই সেই সুঘ্রাণ লাগে। তাই তো আজকে বকুল ফুলের ভিডিও করে নেন। তার সাথে মিচ্ছে কোনো হাঁটা আসবা লাগাই দেখি শিউলি ফুল। শিউলি ফুল দেখেছি পাহাড়ি সেক্টরে পড়ে আছে। আমি আবার কয়টা ফুল কুড়া লিয়া ভিডিও করে নিন। আজকে কিন্তু সকালের আকাশটা কিন্তু সেই সেই সুন্দর লাগিচ্ছিল দেখতে। এই দেখো, হাঁটতে হাঁটতে এটি আসা দেখি আবার একেবারে ফুলের পালা। আসলে আমি ফুল একেবারে অনেক অনেক বেশি ভালোবাসি, তো সেই জন্য আমার চোখত খালি ফুলেরই দেখা পায়। আমি ওই ফুলগুলাকে আদর করে দিন ইচ্ছে কুনি। গাইস, তোমরা যখন হাঁটবিন একা একা হাঁটবিন, একা একা হাঁটলে বেশি ভালো করে হাঁটা যায়। আর যখনই হাঁটার সময় কোনো বান্ধবী পেয়ে যাবেন তখন কিন্তু বেশি হাঁটা হবে না, গল্পই বেশি হবে। এই দেখো, এগুলা দেখিচ্ছি, এগুলা আমার আন্টি প্লাস বান্ধবী। এগুলা আমার আন্টি হয় কিন্তু হাঁটার সময় একেবারে বান্ধবী হয়ে যায় আমার সাথে। এটাই হলো ওই আন্টির বাড়ি। আর ওই আন্টি হামাক করছে হামাক ভিডিও করে লাও, আর সারা জীবন তোমরা হামাক দেখবিন। আমি যখন এই দুনিয়া থাকবো না তখন তোমরা হামাক দেখবিন আর মিস করবেন। একেবারে হাতত করে যেগুলা ফুল আনিস নো, সেগুলা ফুল একেবারে লোতা লাগা গেছে। সেই জন্যই তো সেগুলা ফুলগুলা ফেলা দেয়া বাড়ির ভিতর ঢুকা পড়ল। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।